নমস্কার, স্বামী টক্স উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অপারেশন সিন্দুরের পর ভারতবর্ষের বুকে হলো আরেকটি অপারেশন, যার নাম অপারেশন কালনেমি। ভারতবর্ষের একটি রাজ্য উত্তরাখণ্ড, সেখানে ব্যাপক হারে ভরে গিয়েছে ভণ্ড সাধু বাবাতে। নানা কৌশলে তারা সাধারণ মানুষকে প্রতারিত করছে, আর এতে হিন্দু ধর্মের সম্মানহানি হচ্ছে। সেজন্য সেখানকার মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই অপারেশন শুরু করেছেন। কালনেমি শব্দটি পুরাণ থেকে নেওয়া, যার অর্থ দানব বা ছদ্মবেশী। যারা ছদ্মবেশে সাধারণ মানুষকে প্রতারণা করে, প্রতারণা ছড়ায়, তারাই এই কালনেমি। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই অপারেশন করে 170 জন ছদ্ম বাবাকে আটক করেছে সেখানকার রাজ্য পুলিশ। তার মধ্যে দেরাদুনে 34 জন, উধম সিং নগরে 66 জন, হরিদ্বারে 45 জনকে আটক করা হয়েছে। প্রথম দফায় দেরাদুনে টার্গেট ছিল 25 জন, যাদের মধ্যে আবার একজন বাংলাদেশীও রয়েছে। পুলিশ জানিয়েছে দেরাদুনের সাহাসপুর এলাকা থেকে 26 বছর বয়সী রুকান রাসম ওরফে আলিয়া শাহ আলম নামে একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যে নিজেকে সাধু হিসেবে পরিচয় দিচ্ছে এবং দেরাদুন পুলিশ একাধিক বাংলাদেশি নাগরিককে এই অপারেশন চলাকালীন গ্রেপ্তার করেছে। এই বিষয়ে এসএসপি অজয় সিং বলেন, এই লোকেদের কোনো ধর্মীয় পটভূমি নেই, কোনো আধ্যাত্মিক উদ্দেশ্যও নেই, কোনো স্থানীয় শিকড়ও নেই। তাদের ছিল একটি পরিকল্পিত কৌশল। তারা মানুষের বিশ্বাসকে কাজে লাগাত, নিরপরাধদের কাজে লাগাতো এবং হিন্দুদের মনে আস্থা তৈরি করত। হিন্দু সন্ন্যাসীদের অন্যতম সংস্থা জুনা আখড়ার স্বামী যতীন্দ্রানন্দ গিরি বলেন, এই ভণ্ডরা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি হিন্দু বিরোধী শক্তির একটি ইচ্ছাকৃত অভিযানের অংশ, যা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের আস্থা নষ্ট করার চেষ্টা করছে। অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্র পুরী এই বিষয়ে বলেন, যারা সনাতন ধর্মকে ঘৃণা করে কিন্তু অনুকরণ করতে শিখেছে, তারাই সনাতন ধর্মের বুননকে ছিদ্র করছে। এই বিষয়টি নিয়ে পুলিশের একজন কর্মকর্তা বলছেন, এটি এখন কেবল অপরাধমূলক জালিয়াতি সম্পর্কে নয়, এটি আধ্যাত্মিক গুপ্তচর বৃত্তি, এটি গেরুয়া ছদ্মবেশে মনস্তাত্ত্বিক যুদ্ধ। সুতরাং বোঝাই যাচ্ছে, গেরুয়ার পরে একদল মানুষ হিন্দু ধর্মকে অবমাননা করতে চাইছেন এবং মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিতে চাইছেন। অপারেশন কালনেমি সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে।